يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এখানে বসে বসে তোমার কালাম থেকে কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করলাম। ইয়া আল্লাহ, এই আয়াতগুলোর তাফসীর করতে যাইয়া যদি তোমার কোরআনের সাথে কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, তোমার নবীর হাদিসের সাথে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায়, ইয়া আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় হাদিয়া করে দিলাম। দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে সবটুকু সকল মুমিন মুমিনাতের অন্ধকার কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার পাড়া প্রতিবেশী মহল্লাবাসী, ইয়া আল্লাহ, আমরা সেই 7 বছর আগে এই কোরআনের তাফসীর শুরু করেছিলাম। অনেক কোরআনের ছাত্ররা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমাদের অনেক কোরআনের শ্রোতারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে সবটুকু তাদের কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নাই, নিজের হাতে নিজের মাকে কবর দিয়েছে, বাবাকে কবর দিয়েছে। যাদের উসিলায় দুনিয়া পাইলাম, যাদের উসিলায় দুনিয়ার আলো দেখলাম, রব্বুল আলামিন, এখানে বসে সারা পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে কবরস্থানে যেখানে আমাদের মা বাবা শুয়ে আছে, আমরা এই মা বাবার খবর নিতে পারি না, জানি না আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে কেমন আছে। মেহেরবানি করে আল্লাহ এর সবটুকু আমাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে মালিক, সন্তানদের হাতের উসিলা করিয়া
আজকের এই কোরআনের তাফসীরের উসিলা করিয়া আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, তাদের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ, সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এভাবে একদিন আমরাও চলে যাব রে মালিক, ওই দিন কখন এসে জানি না, জীবনের যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন। দুনিয়ার ভালোবাসায় পড়ে, সন্তান পরিবারের ভালোবাসায় পড়ে আমরা তোমাকে ভুলে যাই রে মালিক, যারা মৃত্যুর সময় আমাদের কোনো কাজে আসবে না, হাসরের মাঠেও কোনো কাজে আসবে না, কিন্তু মালিক তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় থাকবে না। তোমার নবী বলেছেন কবর সাপ বিচ্ছুর ঘর, একদিক থেকে কবর চাপ দিলে অন্যদিকে হাড্ডিগুলো বের হয়ে যাবে, হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। রব্বুল আলামিন, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো রে মালিক? ওই জায়গায় তুমি ছাড়া আমাদের কেউ থাকবে না। ইয়া আল্লাহ, জাহান্নামের আগুন তো আরো কঠিন। তুমি বলেছো আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন প্রত্যেকটা মানুষের কলিজাটা জ্বালায় দিবে। ইয়া আল্লাহ, যে আগুন মানুষের কলিজা জ্বালায় দেয়, দুনিয়ার আগুন শুধু চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন কলিজাও জ্বালায় দিবে। তুমি বলেছো কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আমার বান্দারা, জাহান্নামে বারবার তোমাদের চামড়াগুলোকে পরিবর্তন করব। তোমার নবী বলেছেন জাহান্নামে ঘন্টায় 70,000 বার বান্দার চামড়াগুলো পুরাইয়া পরিবর্তন করে নতুন চামড়া দিয়ে জোড়া দেওয়া হবে। ও মালিক, ওই জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি রে মালিক, কত গুনাহ করেছি, আমাদের গুনার কোনো শেষ নাই। কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা রাতের গভীর দিনের বেলায় অসংখ্য গণিত গুনাহ করেছি মালিক, পাহাড় সম পরিমাণ গুনাহ। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, কার দরবারে হাত বাড়াবো? তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই, আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই। ও মালিক, যদি আমাদেরকে পাপিষ্ঠ বলে তাড়িয়ে দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে বাবা ফিরাই দিলে মায়ের কাছে যাওয়া যায়, মা ফিরাই দিলে বাবার কাছে যাওয়া যায়, মা বাবা ফিরাই দিলে আত্মীয় স্বজনের কাছে যাওয়া যায়, কিন্তু মালিক তুমি যদি ফিরাই দাও আমরা কার কাছে যাব, কার দরবারে হাত বাড়াবো? ইয়া আল্লাহ, আমাদের এই পাহাড় সম পরিমাণ গুনাহ তোমার দয়ার সাগরে ফেলে দিয়া আমাদের সবাইকে তুমি নিষ্পাপ বানাইয়া জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলো কোরআনের মহব্বত নিয়ে বসে আছে। ইয়া আল্লাহ, কাজ কাম বাদ দিয়ে কেন বসে আছে? মালিক, আমি তোদেরকে কিছুই দিতে পারবো না বা দিব না, এরপরও কেন বসে আছে? কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায়। ও মালিক, এই ভালোবাসাকে উসিলা বানাইয়া আমাদের সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, একজন মুরব্বি ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন, তাকে তার কবরের আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আরেকজন মুসল্লি বাইরে যাবেন, ইয়া আল্লাহ হজের উমরার সফরে যাবেন, দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে যেন যেতে পারেন। ইয়া আল্লাহ, উমরার কাজগুলো কমপ্লিট করে আবার সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারেন। ইয়া আল্লাহ, সেই ক্ষমতা, সেই সুস্থতা, সেই শক্তি রব্বুল আলামিন ওনাকে তুমি দান করে দাও, ওনার উমরাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, তুমি জানো কার মনের ভিতরে কি আশা, কি তামান্না, সকলের মনের নেক আশা তামান্না গুলোকে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের কার কি সমস্যা তুমি যত ভালো জানো, আর কেউ জানে না। মালিক, আমাদের সকলের সমস্যাগুলোর সমাধান দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের কার কি প্রয়োজন সেটাও তুমি জানো, আমাদের প্রত্যেকের প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও, বেকার যারা আছে কাজের সন্ধান চাকরির ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদেরকে প্রমোশন দিয়ে দাও, ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের সবার জন্য তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দাও, যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও, মসজিদের সকল মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। ওনাকে মিথ্যা মামলায় জর্জরিত মালিক
সকল যারা অন্যায় করে নাই ওই সমস্ত নিরপরাধ মানুষদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই দেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের উসিলা করিয়া আমাদের সকলের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।